আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে, না 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পায়, একটা বৈষম্য কেন হচ্ছে। আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন, 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, মানে বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি। তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয়, সেই টাকাটা আমরা তাদের 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁতশিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3500 টাকা বাড়ানো হলো। গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3000 টাকা বাড়লো। প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদেরও 1000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম। এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্নাবান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব, এবং এর জন্য 1000 কোটি টাকার ওপর যে খরচ হবে, এবছরের জন্য 200 কোটি টাকা
ধার্য করা হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজ, ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। সেই রকম মনে রাখবেন, একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আর একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, এমএসএমই আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার, এইভাবে আমরা 6টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি হলদিয়া। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়, এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, মিড ডে মিল কর্মচারী, কুক থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, চাষি ভাইদের থেকে শুরু করে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার, এটাও আমরা করেছি। এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি। ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েক লক্ষ, 3-4 লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, আবেদন, তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও 4% দিয়ে দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% দিয়ে আরও দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি। এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের 11 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা আরও দেওয়া হচ্ছে। এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে, জাতীয় লেভেলে, তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন, সিলভার, ব্রোঞ্জ পাবে, তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী। মনে রাখবেন, এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন, প্রায় 700 ওপর 38 জন।
যাদের হাতির আক্রমণে মারা গিয়েছেন, এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে। যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাঁচমিতে করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য, যারা বিশেষ করে 5 বছর 6 বছর কাজ করছে, তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে, আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে, সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে, যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয়। আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে, সেখানে অল যে সমস্ত প্রসেস আছে, প্রসেসগুলো কমপ্লিট করেই করবে। এছাড়াও মনে রাখবেন, অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন এখন থেকে ফ্রি হোল্ড পেয়ে যাবেন। উদ্বাস্তুদের জমির পাট্টা যেমন আমরা দিচ্ছি, আমরা চা বাগানে চা সুন্দরীর যে টাকাটা দিতাম, ঘর বানিয়ে দিতাম, এখন 22,000 পাট্টা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন। আরও যারা লাইনে কাজ করেন, সেই লাইনেই তাদের চা বাগানে পাট্টা দেওয়া হবে, এবং বাড়ি তৈরি করার জন্য চা সুন্দরী আমরা বাড়ি তৈরি করব না, আপনাদের 1,20,000 টাকা করে দেওয়া হবে। अर्थात चाहे मजदूर भाई बहनों आप लोगों को पट्टा भी मिलेगा, साथ साथ में 1,20,000 रुपया मिलेंगे, जो रुपया से आप खुद अपना घर अपना जगह में बना सकते हैं। ये लाइन में होगा, जो चाय बगान में आप काम करते हैं, और बहुत सारे लैंड हमारा पास है, उसमें आपको लिए हम पूरा कर देंगे। भविष्य क्रेडिट कार्ड आगे পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন ছাত্র যুবকরা যাদের 40 বছর পর্যন্ত, তাদের বেশি লোনে দিতে হতো। ইন্টারেস্ট কত ছিল তখন? 11 থেকে 12% ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো। এখন কিন্তু ওদের ঋণ নিতে হবে, ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে, অনলি 4%-এ হয়ে যাবে। অর্থাৎ 12% থেকে কমিয়ে 4%-এ করে দিলাম। আর যাদের লিজ জমি থেকে ফ্রি হোল্ড নেবেন, এবং যাদের গাড়ি ধরুন ওয়ান টাইম রিল্যাক্সেশন চান, তাদের পেনাল্টি উঠিয়ে দিয়ে আমরা লাইফ টাইম, হাফ টাইম এবং পার্ট টাইম ভেহিকেলসগুলোকেও রেগুলারাইজ করবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ইললিগাল অনেক জায়গায় দখল করে রেখে দিয়েছেন গভর্নমেন্টের জমি। যদি তারা লিগালাইজ করতে চান, তাদের জন্য গভর্নমেন্ট সিস্টেম করেছে, প্রোভাইডেড তাদের গভর্নমেন্টকে টাকা দিয়ে এটা কিনতে হবে, এবং এর ফলে আমরা মনে করি আমাদের রাজস্বও বৃদ্ধি পাবে।